চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 1 এর 6.1 অনুশীলনী 2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো এখানে দেখি কি কি কাজ রয়েছে। এখানে প্রথমে 1 নম্বরে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট, বড় অথবা সমান চিহ্ন বসাও। তাহলে আসো আমরা প্রথমে এই 1 নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে খেয়াল করো যে এই সংখ্যাগুলোকে যদি আমরা কমা বসিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা ছোট বড় নির্ধারণ করতে পারি। তাহলে এখানে একটি কমা বসিয়ে নিলাম। এখানেও একটি কমা বসিয়ে নিলাম। এখানে লক্ষ্য করো ৮৪৯৯, এখানে ৮৫১১। এখানে ৮ ৮ মিল আছে, তারপরের সংখ্যাটি দেখি ৪ এবং এখানে ৫। তাহলে ৫ এটা বড় আর ৪ এটা ছোট, তাহলে এখানে আমরা দেব ছোট চিহ্ন। পরেরটাতে দেখি ৩ ঘর পরে একটি কমা বসাই। ৩ অঙ্ক পরে এখানে কমা বসালাম ১১,০০০, আর এখানেও ৩ অঙ্ক পরে একটি কমা বসাই, তাহলে হয় ১১,০০০। ওখানে ১১,১০০ আর এখানে ১১,০০১। এখানে ১১ ১১ মিল আছে, তারপরে এখানে ১ আর এখানে ০, তাহলে এটা বড়। এখানে বসাবো আমরা বড় চিহ্ন। তারপরে ৩ নাম্বার, এখানে আমরা এই ৩ অঙ্কের স্থানের পরে একটা কমা বসিয়ে নেই। তারপরে আবার এই ২ এর আগেও একটি কমা বসিয়ে নেই। তাহলে এখানে দেখা গেল এখানে আছে ২,৮৯,৯৯৯, আর এখানে আমরা যদি এরকম কমা বসাই, তারপরে এখানে ২ এর পরে একটা কমা, এখানে লক্ষ্য করো এখানেও ২ লক্ষ, এখানেও ২ লক্ষ, কিন্তু তারপরের সংখ্যা এখানে আছে ৮, এর এখানে আছে ৯, তাহলে ৯ বড়। আমরা এখানে দেখব ৮ ছোট, তাহলে এখানে ছোট চিহ্ন দেব। এবার এখানে দেখি কয়টি সংখ্যা আছে। প্রথমে এই ৩ অঙ্ক পরে একটি কমা বসাই, তারপরে আবারও ২ অঙ্ক পরে কমা বসাই, এদিকেও ৩ অঙ্ক পরে কমা বসাই, আর এদিকে ২ অঙ্ক পরে কমা বসাই। কমা বসিয়ে দেখা যাচ্ছে যে কমার আগে দুইটি, এখানে কমার অঙ্কে আগে ২ ২ অর্থাৎ ২২, এখানেও কমার আগে ২ ২ একই সমান। তারপরে এই ২ কমার মাঝখানে ২ ২, এখানেও ২ ২ একই সমান। আমরা তারপরে দেখব যে শতক স্থানে ২, এখানেও শতক স্থানে ২ সমান। এখানে দশক স্থানে ২, এখানেও দশক স্থানে ২ সমান, কিন্তু এখানে একক স্থানে আছে ১ আর এখানে একক স্থানে আছে ৩। এই ১ হলো ৩ এর চেয়ে ছোট, তাহলে আমরা এখানে ছোট চিহ্ন বসাবো। এবারে ৫ নাম্বার, একই রকম আমরা এখানে কমা বসিয়ে নেই প্রথমে, তারপরে আরেকটি কমা, ২ ঘর পরে কমা বসে, আর এখানে প্রথমে ৩ ঘর পরে কমা বসালাম ডান দিক থেকে, তারপরে ২ ঘর পরে কমা বসাই। এখানে লক্ষ্য করো যে এই শেষের কমাটির আগে ১ ০, এখানেও শেষের কমার আগে ১ ০ একই সমান। তারপরে ২ কমার মাঝখানে এখানে আছে ১ ১, এখানেও আছে ১ ১। তারপরে এখানে কমার আগে শতক, দশক এবং একক স্থানে আছে ০ ০ ১, আর এখানেও শতক, দশক ও একক স্থানে আছে ০ ০ ১। তাহলে দেখা যাচ্ছে যে এই সংখ্যা আর এই সংখ্যা উভয় সংখ্যা সমান পাওয়া গেল, তাহলে আমরা এখানে দেব সমান চিহ্ন। এবারে আসি এখানে প্রথম সংখ্যায় ৩ অঙ্ক পরে দশমিক কমা বসাই, তারপরে ২ অঙ্ক পরে আরেকটি কমা বসাই, আর এখানে প্রথমে ৩ অঙ্ক পরে একটি কমা বসাই এবং তারপরে আবার ২ অঙ্ক পরে একটি কমা বসাই। এখানে দেখা যাচ্ছে যে
এই দ্বিতীয় কমার আগে মাত্র একটি পাস রয়েছে, আর এখানে দ্বিতীয় কমার আগে দুইটি পাস রয়েছে। স্পষ্টতই এখানে প্রথম সংখ্যাটিতে একটি পাস বেশি আছে, অর্থাৎ একটি সংখ্যা বেশি আছে। তাহলে একটি অঙ্ক বেশি আছে, ফলে এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির চেয়ে বড়। তাহলে এখানে আমরা বড় চিহ্ন বসাবো। আমরা 1 নম্বর প্রশ্নের সবগুলো সমাধান করে ফেললাম। এবারে আসো দেখি পরের প্রশ্নে কি আছে। পরের প্রশ্নে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। প্রথমে বলা হয়েছে বৃহত্তম সংখ্যাটি তৈরি করো, তারপর ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো, তারপরে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো, আর ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। আসো আমরা তাহলে এই সংখ্যার আমরা এই প্রশ্নটার সমাধান করি। আমরা এখানে দেখি এই সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রথমে বৃহত্তম সংখ্যাটি তৈরি করব। আমরা পরীক্ষার খাতায়, অর্থাৎ আমাদের খাতায় যেভাবে লিখব তা হলো এখানে আমরা 2 নাম্বার দিয়ে নেই। তারপরে এবারে বৃহত্তম সংখ্যাটি আমরা লিখব। এখানে দেখা যাচ্ছে 9 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। তাহলে আমরা এখানে সংখ্যা লিখব এরকম ভাবে, প্রথমে 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, তারপরে 0। বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল। এবারে ক্ষুদ্রতম সংখ্যাটি লিখব। ক্ষুদ্রতম সংখ্যাটির ক্ষেত্রে আমরা ঠিক উল্টিয়ে লিখব। 0 সবচেয়ে ছোট, তারপর 2, 4, 6, 8, 9 এভাবে লিখব। কিন্তু এখানে 0 কখনো সর্ববামে থাকতে পারে না, তাকে দ্বিতীয় অবস্থানে লিখতে হবে। তাহলে প্রথম অবস্থানে আমরা লিখব 2, তারপরে 0, তারপরে 4, তারপর 6, তারপর 8, তারপর 9। আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে ফেললাম। এবারে বলা হয়েছে যে বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। তাহলে আমরা এবারে বৃহত্তম বিজোড় সংখ্যাটি লিখব। এখানে লক্ষ্য করো, বৃহত্তম বিজোড়, এখানে এখানে যদি খেয়াল করো যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো 9, 8, 6, 4, 0, 2 এই সংখ্যাটি, কিন্তু এর মধ্যে বিজোড় অঙ্ক শুধুমাত্র 9। তাহলে এই 9 কে আমাদের সবার শেষে বসাতে হবে, তাহলেই হয়ে যাবে বৃহত্তম বিজোড় সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখব 8, 6, 4, 2, 0, 9। এর চেয়ে আর কোনো বৃহত্তম বিজোড় সংখ্যা বের করা সম্ভব নয় এই কয়টা সংখ্যা দিয়ে। আমরা তারপরে দেখি ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তাহলে এবার আমরা বের করব ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি। এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা দেওয়া আছে এবং এটার শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হলো 9, যা বিজোড়। সুতরাং আমরা এই বৃহত্তম বিজোড় সংখ্যা এর চেয়ে আর ছোট পাবো না, অর্থাৎ এটি হলো বৃহত্তম বিজোড় সংখ্যা। 2, 0, 4, বৃহত্তম নয়, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা যেটি আমরা ক্ষুদ্রতম বের করেছি, এটি বিজোড় সংখ্যা হিসেবেই বের হয়েছে। সুতরাং এটি হবে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা 6, 8, 9। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এখানে তোমরা খাতায় এভাবে প্রশ্নটির সমাধান করবে।
তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব, অর্থাৎ পরবর্তী প্রশ্নের। এখানে দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। তাহলে আমরা এই অংশটুকু সমাধান করব। লক্ষ্য করো, আমরা এখানে এটার নাম্বার দিয়ে নেই 3। এবারে এই যে সংখ্যাগুলো, এগুলোর মধ্যে লক্ষ্য করব যে কোনটি সবচেয়ে বড় আর কোনটি সবচেয়ে ছোট। আমাদের প্রশ্ন করা হয়েছে যে কোন শহরের জনসংখ্যা, প্রথমে ক্রমানুসারে ছোট থেকে বড় সাজাবো, তারপরে কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা আমরা নির্ণয় করব। তাহলে আগে সর্বোচ্চ কোন শহরে রয়েছে আমরা এটা আগে বের করব এবং সর্বনিম্ন কোন শহরে আছে তা বের করব। আমরা এরকম একটি ছক আগে তৈরি করে নেই। আরেকটি ছক আমরা তৈরি করে নিলাম। আমরা এইখানে ঠিক করে লিখব সব। আমরা এখানে সাজিয়ে সংখ্যাগুলো লিখব। অর্থাৎ সমাধান করব, আমরা সমাধান এই ছকের মধ্যে পূরণ করব। আর নিচেরটা আমরা যেহেতু বই সামনে রাখিনি, কাজে আমরা এটা এখানে নিয়ে নিলাম। আর তোমরা বইটা সামনে রাখবে। এবারে আসো আমরা আগে কমা বসিয়ে বড় ছোট নির্ণয় করে নিই। প্রথমে 3 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা। এবারে এখানেও 3 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা। এখানেও 3 অঙ্ক পরে কমা, তারপরে 2 অঙ্ক পরে কমা। এখানেও একই রকম 3 অঙ্ক পরে কমা দেই, তারপরে 2 অঙ্ক পরে কমা বসাই। এখানেও 3 অঙ্ক পরে কমা বসাই এবং তারপরে 2 অঙ্ক পরে কমা বসাই। এখন লক্ষ্য করো যে এই 2 কমার পরে এখানে এখানে একটি মাত্র সংখ্যা রয়েছে আর এখানেও একটি মাত্র সংখ্যা বা অঙ্ক রয়েছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হলো এখানে 3 আর এখানে 8। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম হলো 3 এবং তারপরে হলো 8। আর এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তাহলে আমরা এখানে সবচেয়ে ছোট যেটা আছে এটাকেই সবচেয়ে ছোট রাখতে পারি। অর্থাৎ এই সংখ্যাটি সবচেয়ে ছোট, আমরা এটাকে সবচেয়ে ছোট স্থানেই সবচেয়ে ছোট অর্থাৎ প্রথম অবস্থানেই রাখলাম। তারপরে দেখো সবচেয়ে ছোট দেখা যাচ্ছে, তার চেয়ে বড় হলো এটা। তাহলে এটাকে আমরা রাখবো দ্বিতীয় অবস্থানে। আমরা এটাকে দ্বিতীয় অবস্থানে রাখি। এখন এই দুটি শেষ সংখ্যা, আমরা এই দুটিকে বাদ দিয়ে রাখতে পারি, অর্থাৎ এই দুটি শেষ আমরা বসিয়েছি। এবারে দেখো এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট কোনটা? প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে
যে এই দ্বিতীয় কমার পরে এখানে আছে দুইটি সংখ্যা, এখানেও দুইটি সংখ্যা, এখানেও দুইটি সংখ্যা। এর মধ্যে এখানে দেখা যাচ্ছে 2 সর্ববামে, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে এই 2 হলো তার চেয়ে সবচেয়ে ছোট, তার চেয়ে বড় এটা এবং সবচেয়ে বড় এটা। তাহলে আমরা এটাকেও আমরা এভাবে সাজাতে পারি। এই দুইটা পাশাপাশি আছে এবং সবচেয়ে বড় এটা, সুতরাং আমরা এই তিনটাকে একই রকম ভাবে সাজাতে পারি, অর্থাৎ এই তিনটা সাজানোই আছে। তাহলে তিনটাকে আমরা এখানে সাজিয়ে দিলাম। আমাদের সংখ্যাগুলো, অর্থাৎ কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি পাওয়া গেল এবং সবচেয়ে কম কোন শহরে পাওয়া গেল তা আমরা এখানে পেয়ে যাব। তাহলে সবচেয়ে কম হলো ক শহরে আর সবচেয়ে বেশি হলো ঘ শহরে। তাহলে আমরা লিখি এখানে জনসংখ্যা আমরা এখানে এটার সাথে মিলিয়ে লিখব ক শহরের জনসংখ্যা সর্বোচ্চ, সর্বনিম্ন আর সর্বোচ্চ হলো এটা ঘ শহরের। সরি, ঘ শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও আমরা যদি এভাবেই লিখি, সরি, এখানে লিখব ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন। তাহলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে গেল। আমরা একে একে 3টি প্রশ্নের সমাধান এখানে করে ফেললাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।